বজরংবলীর চরণে প্রণাম জানি। আজকে লাইভ ইন ফোন ইন প্রোগ্রাম অনুষ্ঠান শুরু করছি। যাই হোক, আগের দিন আপনাদের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম শত্রু নিয়ে। উপাচারটা আপনাদেরকে বলেছিলাম যে, কিন্তু একবারই বলতে পেরেছিলাম, সময়ের শেষ মুহূর্তে কি চলে গেছিল। তো যাই হোক, দেখবেন শত্রু থাকলে না বিভিন্ন রকম অসুবিধা মানবের জীবনে দেখা দেয়। দেখবেন শত্রু হলে আপনি হয়তো মানে জীবনে সাকসেস পাচ্ছেন, সেটা দেখে আপনার আত্মীয় স্বজন কিংবা পাশের বাড়ির লোকজন শান্তিতে থাকতে পারছে না। অতএব কি হচ্ছে, তা সেই ক্ষেত্রে শত্রুকে দমন করার একটা প্রয়োগ উপাচার বলেছিলাম, যে আজকেও ছোট করে সে অনুষ্ঠানের শুরুতে সেটা আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে। কি করবেন শত্রু থেকে বাঁচার উপায়টা কি আছে। সেটা হচ্ছে যে 7খানা মাটির প্রদীপ নেবেন। 7খানা মাটির প্রদীপ, ধরুন এবার আপনার সন্তানের সাথে কেউ শত্রুতা করছে, সন্তানকে বাড়ির মেঝেতে দাঁড় করাবেন, পা থেকে নিয়ে পুরো মাথা অব্দি একটা লাল সুতো দিয়ে মাপবেন। সেই সুতোটা দিয়ে সলতে বানিয়ে 7খানা সলতে বানাবেন। ঠিক আছে, এরকম করে 7টা সুতো মাপবেন, 7খানা সলতে বানাবেন। বানিয়ে সর্ষের তেল দিয়ে আর সলতের শুদ্ধ ওই কোনো হনুমানজি বজরংবলীর মন্দিরে গিয়ে ওই প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে আসবেন। ঠিক আছে, পর পর 3 দিন করবেন। যদি শনিবার করেন হলো একদিন, মঙ্গলবার একদিন, আর একদিন করবেন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন। ঠিক আছে, শনি মঙ্গল বৃহস্পতি 3 দিন করবেন। করে দেখুন শত্রু 1 মাসের মধ্যে 21 থেকে 30 দিনের মধ্যে আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। যাই হোক, এটা আগের দিন যেহেতু দুবার আমি রিপিট করতে পারিনি, সেই জন্য আজকে একবার বলে দিলাম। আজকে অনুষ্ঠানটা করবো যে, যাই হোক, চেম্বারের অভিজ্ঞতায় বলছি, মানুষের জীবনে জানেন তো সম্পর্ক নিয়ে ভীষণ প্রবলেম। হয়তো আপনি আপনার মেয়েকে একটা খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছেন, অনুষ্ঠান করে খরচাপাতি যথেষ্ট করেছেন, আপনার যতটুকু সাধ্যের মধ্যে করে বিয়ে দিয়েছেন, কিন্তু দেখছেন কিছুদিন সংসার করার পরে সেই ছাড়াছাড়ি অবস্থা, আইনি সমস্যায় চলে আসছে। কিংবা আপনার ছেলে, আপনার সন্তান কারোর সাথে হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, নিজেরা দেখে শুনেই হয়তো করেছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যেই একটা চরম অশান্তি তৈরি। তা কখনো ভেবেছেন যে এই সম্পর্কের জায়গাগুলো দিন দিন খারাপ হচ্ছে কেন, কি কারণে হচ্ছে, এখান থেকে বাঁচার উপায় কি, করণীয়টা কি? সম্পর্কে একটা জিনিস জানবেন, সব কিছু না, দেখবেন সম্পর্কটা না মনুষ্য জীবনে, মানব জীবনে ঠিক থাকাটা খুব প্রয়োজন, যেটা এখনকার দিনে বাস্তবে প্রচন্ড পরিমাণে অভাব। সম্পর্কের জায়গা ঠিক রাখার, সম্পর্ক মানুষে প্রচন্ড ভাবে ভেদাভেদ চলে আসছে। ঠিক আছে, তবে এই জায়গাগুলো ঠিক করাটা খুব দরকার। দেখবেন বাবা মা তো সন্তানদের অবশ্যই ভালো চায়, খুব কষ্ট করে ধরুন বিবাহিত জীবনে পদার্পণ করুন বলুন কিংবা রিলেশন, দেখবেন অনেক সময় বাবা মা সন্তানের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইদানিংকালে এগুলো আমার চেম্বারের অভিজ্ঞতায় বলছি, এগুলো বহু আমার কাছে এগুলো দীর্ঘদিন ধরে আসছে। যাই হোক, সেই কারণে ভাবলাম যে আজকে একটা সম্পর্ক নিয়ে অনুষ্ঠান করাটা খুব জরুরি। আপনাদের কিছু উপাচার বলবো, সেই উপাচারগুলো করবেন, করলে পরে আপনাদের যে সম্পর্ক জায়গাগুলো রয়েছে, এই উপাচারটা করলে পরে সম্পর্কের জায়গাগুলো একদম রীতিমতো মোটামুটি ভাবে ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, আর যেই চেম্বারগুলো রয়েছে সেগুলো তো সবই জানেন। ঠিক আছে, সেই জায়গায় যেই চেম্বারগুলো আমার জীবনের প্রথম দিন থেকে ছিল, এখনো সেইভাবে চেম্বারগুলো রয়েছে। সেই জায়গায় একদিন আগে বুকিং নেওয়া হয়, আমার অ্যাসিস্ট্যান্টরা বুকিং নেয়, সেই একদিন আগে বুকিং করে সেই চেম্বারে যোগাযোগ করবেন। আর দূরবর্তী দূরের বন্ধুরা যারা রয়েছেন, তারা, আমি তো সব জায়গায় যেতে পারি না, সময়ের এর আগেও বহু অনুষ্ঠানে আপনাদের বলেছি, আজকে আবারও বলছি। যাই হোক, সেখানে কি অনলাইনে প্রেডিকশন হয়, প্রতিকার হয়, সেটা ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টদের ফোন করলে আপনাদেরকে কিভাবে কি হয় সেটা বলে দেয়। ঠিক আছে, অতএব সম্পর্ক নিয়ে না, এই সম্পর্কের জায়গাটা ঠিক থাকাটা বর্তমান যুগে না খুব জরুরি। একটা জিনিস জানবেন, পৃথিবীতে এসছেন তো, একা একা কখনো জীবন চালানো যায় না। একা জীবন চালানোটা ভীষণ মুশকিলের ব্যাপার, বুঝতে পেরেছেন? নানা রকম ডিপ্রেশন তৈরি হয়, নানা রকম, দেখেন এই সম্পর্ক থেকে কিন্তু জায়গাগুলো প্রচন্ড ভাবে বিচ্ছিরি জায়গায় ভীষণ ভাবে পৌঁছে যায়। অতএব এই সম্পর্কটা ঠিক থাকা খুব খুব জরুরি। ঠিক আছে, তাহলে ফোনটা নিয়ে নি, তারপর আলোচনায় আসছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে? নৈয়াটি ভাটপাড়া থেকে। কার জন্য? আপনার ওয়াইফের জন্য জানবেন? আচ্ছা, ও কি নাম আপনার? অশোক ভট্টাচার্য। আচ্ছা অশোক বাবু, আপনার ডেট অফ বার্থ? আস্তে আস্তে, একটু আস্তে, এত ফাস্ট বললে হবে না, আরেকবার বলুন। আস্তে। 11 এপ্রিল, তাই তো? আচ্ছা, 11 এপ্রিল 89, তাই তো? আচ্ছা, 11 এপ্রিল 89, সময় কখন? সকাল 8:30টার সময় আপনার জন্ম। কোথায় জন্ম? নৈহাটিতে জন্ম, তাই তো?
আচ্ছা, অনুষ্ঠান দেখেন? কতদিন ধরে দেখছেন? অনেক দিন ধরেই দেখছেন। যাই হোক, সেটা অনেক দিন ধরে দেখছেন। অনুষ্ঠান কিরকম লাগে? অনুষ্ঠান কেন ভালো লাগে? কেন এত জ্যোতিষের প্রোগ্রাম হয়, তাছাড়া আমার অনুষ্ঠানটা আপনার ভালো লাগলো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি অবকারা চক্র সম্বন্ধে যে বলি আপনার ভালো লাগে? আমি যে অবকারা চক্র সম্বন্ধে যে তথ্যগুলো বলি, আমি ছাড়া এই চ্যানেলে দ্বিতীয় কোনো জ্যোতিষ ভাই বলে না, সে শোনেন? ভালো লাগে সেগুলো? আচ্ছা, আমার কোনো উপাচার করেন? কোনো টোটকা উপাচার করেছেন? কেন করেননি? কেন করেননি কেন? আচ্ছা, যাই হোক, আপনার জন্মছক যেটা বলছে, এবার আপনার জন্মছকে আসি। হ্যাঁ, যেটা হচ্ছে কথা হচ্ছে, ইনকামের জায়গায় ডিস্টার্ব আছে। হ্যাঁ, যাই হোক, ইনকামের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য মানসিক শান্তির প্রচন্ড ভাবে অভাব। ঠিক বলছি? হ্যাঁ, কোনো কাজ করতে গেলে 100 পা এগিয়ে গেলে না 500 পা পিছনে চলে আসবেন। ধরুন কোনো হওয়া কাজ, কালকে ধরুন আপনি ভাবলেন যে কারোর কাছ থেকে কোনো টাকা পাবেন, কিংবা এই কাজে যাচ্ছেন, এই কাজটা আপনার সাফল্য হবে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে কাজটা ভঙ্গ হয়ে যায়। এরকম হয়? ইনকামের জায়গা খুব ডিস্টার্ব পাচ্ছি দাদা। ঠিক আছে, মানুষের কাছে মানে আপনি যে প্রকৃতির মানুষ, নাম যশ প্রতিপত্তি সম্মানের খুব অভাব। মানুষ না খুব ঠিক আছে, মানুষ প্রচন্ড ভাবে মানে ছোট বড় কথা বলে দেয় আপনাকে, কিন্তু আপনি ওরকম প্রকৃতির মানুষ নয়। ঠিক আছে, আপনি হচ্ছে এরকমই একটা মানুষ, নিজে না খেয়ে লোককে খাওয়ানোর মানসিকতার মানুষ, কিন্তু যার জন্য করবেন চুরি সেই বলবে চোর। হলো? ঠিক আছে, আপনার মঙ্গলবার ছিল জন্মবার? আচ্ছা, শুক্লপক্ষ তৃতীয়া, ষষ্ঠী তিথিতে জন্ম, মৃগশিরা নক্ষত্রে জন্ম, শোভন যোগ তৈতিলকরণ। আপনি এমনিতেও খুব মধ্যবিত্ত পরিবারেরই মানুষ, খুব অবস্থা সম্পন্ন ঘরের মানুষ আপনি নন। ঠিক বলছি? ঠিক আছে, এই দাদা এই জন্মছকটা একটু কারেকশন করতে হবে। বুঝতে পেরেছেন? আপনার জন্ম হচ্ছে 89-এ, তো তাই 89-এ জন্ম হলে পরে আপনার এখন বয়স ধারাচ্ছে এদিকে 11 আর এদিকে 24, 35+, তাই তো? তাহলে 35 বছর বয়স হয়ে গেল, জীবনে আর কবে দাঁড়াবেন, কি করবেন? এই জায়গাগুলো তো ঠিক করতে রাখবে, না ঠিক করলে কি করে হবে? তা আমি কি বলেছি একটু আগে কথাটা, যে আপনার কর্মের জায়গায় ইনকামের জায়গায় ডিস্টার্ব, আপনার জন্মছক সেই ইন্ডিকেশন তো দিচ্ছে আমাকে। বুঝতে পেরেছেন? তা সেই জায়গাগুলো তো আপনাকে দাদা ঠিকঠাক করতে হবে, নাহলে আপনি কি করে করবেন আমাকে বলুন। বুঝ- আমি একটা কথা বলি, আমি বসছি, আসছি, সেই কথায় আসছি, আগে দাঁড়ান, আমাকে এক এক করে বলতে দিন। আপনি যদি এই জন্মছক নিয়ে রিসেন্টলি এই যে বিয়ে করেছেন বলেছেন, বিয়ে করার আগে যদি আমাকে আমার কাছে আপনি আসতেন, আপনার এই জন্মছকের যথাযথ প্রতিকার প্রতিবিধান না করে আপনাকে আমি বিয়ের পিড়িতে বসতেই বারণ করতাম। কেন জানেন? প্রথম কথা হচ্ছে যেটা, সেটা আপনার জীবনে হচ্ছে 3খানা সমস্যা, সেটা শুনে নিন। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে একটা মানে বিশেষ করে দশম ভাবের উপর একটা রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, বোঝা গেল? ঠিক আছে, লগ্নের উপরে বৃহস্পতি মঙ্গল, এই জায়গাটা মঙ্গল নিচস্থ নেগেটিভ ভাবে বসে রয়েছে, প্লাস হচ্ছে চতুর্থ ভাবে কেতু, যার কারণে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেননি। আর আমার হাজার হাজার দর্শক শুনছে, আমি যে প্রেডিকশন গুলো যেগুলো বলছি সেটা ঠিক না ভুল? ঠিক আছে, আর যেই বাড়িতে বসবাস করেন, বাড়ির মানে যথাযথ প্রচন্ড মাত্রায় বাস্তুদোষ, যার কারণে আপনার বাড়িতে কি হচ্ছে, প্রথম কথা আপনার গ্রহদোষ, দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে মানসিক শান্তি শারীরিক অস্থিরতা প্রচন্ড ভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বুঝেছেন? ঠিক আছে, তো অতএব সবকিছু ইয়েস বললে হবে না দাদা। আমাকে এই যে লাইভ অনুষ্ঠানে ফোন করেছেন, আমি আপনার ছক দেখে বললাম, সেটা ঠিক আছে, এটা আপনার জানতে চাইছেন বললাম, কিন্তু আমি বলাতে কিন্তু আপনার সমস্যা মিটবে না। আপনাকে ভালো কারোর কাছে গিয়ে দেখিয়ে যোগাযোগ করে প্রতিকার প্রতিবিধান করতে হবে। আর যদি আমার প্রয়োজন হয়, যদি মনে করেন সুজয় দাকেই দেখাবেন, আপনি নৈহাটিতে থাকেন, ব্যারাকপুরে আমার চেম্বার আছে, হলো, প্রত্যেক সোমবার বিকাল 3টে 3:30 থেকে। বুকিং নাম্বারে ফোন করলে ওরা বলে দেবে, এটা ইমিডিয়েট কাউকে দেখান। বুঝেছেন? আর আপনার জন্য একটা আমি উপাচার বলে দিচ্ছি, এই উপাচারটা করবেন। বাড়িতে কোনো মাতারা ছবি কিংবা ফটো আছে? একটা মাতারা ছবি নিয়ে আসবেন বাড়িতে, বুঝেছেন?
মা তারা ছবি নিয়ে এসে প্রত্যেক দিন যখন স্নান করে আসেন একটা একটা জবা ফুল আনবেন, জবা ফুল, লাল জবা, সাদা জবা, হলুদ জবা নয়, লাল জবা ফুল নিয়ে আসবেন। সেই জবা ফুলটা একটা মন্ত্র বলবেন, মন্ত্রটা আমি বলছি ভালো করে শুনুন। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা বলে মায়ের পায়ে জবা ফুলটা দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে হাত জোর করে মায়ের কাছে প্রণাম করবেন। হলো? এইটা এইটা কালকের থেকেই শুরু করবেন, ঠিক আছে? যতদিন না এই নিজের জায়গাটা ঠিকঠাক হচ্ছে এইটা করুন, তারপরে একটু জায়গা রিকভারি হলে পরে, ভালো হলে পরে আমার কাছে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, তা আমি একটু আগে কথাটা কি বললাম বুঝতে পারলেন না? যে বিবাহিত জীবন, আপনি যদি আমার কাছে এটা আসতেন এই জন্মছকটা নিয়ে, এই জন্মছকের প্রতিকার না হয়ে আপনাকে আমি বিয়ের পিঁড়িতে বসতে দিতাম না দাদা। বোঝা গেল? বুঝেছেন কি বললাম? শুক্র আপনার নিচস্থ নেগেটিভ ভাবে বসে রয়েছে রবির সাথে, আপনি বিবাহিত জীবনে কি করে শান্তি পাবেন? শুক্র এরকমই একটা প্ল্যানেট, যেমন বৃহস্পতি মানুষকে হচ্ছে গিয়ে জ্ঞান অর্থ দেয়, সেই আর শুক্র দেয় হচ্ছে কি বলুন তো, সুখ ভোগ স্বাচ্ছন্দ্য, জীবনে সবকিছু শুক্র দেয়। বিবাহিত জীবন সব শুক্র, বিবাহিত জীবন সুখ স্বাচ্ছন্দ্য সাথে পড়ে, মধ্যে পড়ে। বোঝা গেল? তা সেইখানে শুক্র এত নেগেটিভ হয়ে গেলে আপনি কি করে বিবাহিত জীবনে মানে ভালো থাকবেন? আপনার ওয়াইফের সাথে ডিস্টার্বটা কোথায় হবে জানেন? মত পার্থক্য তৈরি হয়ে আসবে, মত পার্থক্য, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যেগুলো বলবো আপনি সব হ্যাঁই বলবেন, সেটাও আমি জানি। আমার প্রেডিকশন, আমি ভুলভাল প্রেডিকশন করি না। লাইভে হয়তো 2-3টে ফোন নেবো, কিন্তু যে কথাগুলো বলবো 100% খাঁটি কথাই বলবো, তার মধ্যে কোনো ভেজাল পাবেন না। হলো? অতএব ভালো থাকুন। যেই টোটকাটা উপাচারটা বললাম সেই মন্ত্রটা শুনেছেন তো ভালো করে? হ্যাঁ হ্যাঁ, এই মন্ত্রটা বলে জবা ফুলটা মায়ের কাছে দেবেন। যদি আর ছবিও যদি না কিনতে পারেন, দেখবেন মায়ের মায়ের চরণ কিনতে পাওয়া যায় মা তারার। হলো? ওই চরণেও মানে জবা ফুল দেবেন। যদি মা তারা ছবি নাও পান, ওই চরণ এনে সিংহাসনে স্থাপন করবেন, করে মন্ত্রটা বলে মায়ের পায়ে ওই জবাটা দেবেন। সব যাবে, ওটা করুন। আমি এটা করুন, আর ইমিডিয়েট কারোর সাথে এসে যোগাযোগ করুন। বুঝতে পেরেছেন? জন্মছকটা আপনার ভালো না দাদা, 35 বছর বয়স হয়ে গেছে। দাদা ভুল বলছি, তুমি আমার ভাইয়ের মতোই হবে, ঠিক আছে? তুমি এটা, হ্যাঁ এটা তুমি ভাই কাউকে দেখাও, এটা ইমিডিয়েট কাউকে দেখিয়ে কারোর সাথে যোগাযোগ করো। দেখো 35 বছর বয়স হয়ে গেল তো, জীবনে কর্মজীবন আর শুরু করবে কবে, শেষ করবে কবে, ধন সম্পত্তি তৈরি করবে কবে, সুখ স্বাচ্ছন্দ্য কবে করবে তুমি? প্লাস হচ্ছে শুধু অর্থের জায়গায় ডিস্টার্ব নয়, তোমার যা জন্মছক ইন্ডিকেশন দিচ্ছে তোমার মানে সম্পর্কের জায়গাও প্রবলেম। আমি আজকে অনুষ্ঠানটা যেটা নিয়ে শুরু করেছি, সম্পর্ক নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, রাখি, ভালো থাকো, প্রয়োজন হলে যোগাযোগ করে নিও, ঠিক আছে? ব্যারাকপুরে চেম্বার থাকে প্রতি সোমবার বিকাল 3:30 থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওটা ইসে ফোন করো, বুকিং নাম্বারে ফোন করো, আর অ্যাসিস্ট্যান্টরা তোমাকে সম্পূর্ণভাবে সবভাবে বলে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। যাই হোক, যে মানে অনুষ্ঠানে শুরু করেছিলাম যেটা থেকে যে সম্পর্ক নিয়ে, দেখুন এই লাইভ ইন ফোনে চলে এলো সেই সম্পর্ক নিয়ে প্রবলেম। যাই হোক ভাই, তুমি নৈহাটি থেকে ফোন করেছো, যেগুলো বলেছি এগুলো করো, আর প্রয়োজন হলে যোগাযোগ করো। ফোনটা নিয়ে নি। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। কার জন্য? কার জন্য? নিজের সম্পর্কে জানবেন। কি নাম দাদা ভাই? প্রীতম বিশ্বাস। ডেট অফ বার্থটা বলবেন। 7ই সেপ্টেম্বর 1991। অনুষ্ঠান দেখা হয়? কিছু বোঝেন? অনুষ্ঠানটা দেখে কিছু বোঝা যায়? বলতে গেলে দাদা নলেজ দরকার তো। জ্যোতিষতন্ত্র এত সহজ জিনিস নয়, এর মধ্যে অনেক কিছু রয়েছে। শুনুন, এর মধ্যে বহু জিনিস লুকিয়ে রয়েছে এর মধ্যে, ঠিক আছে? এর জন্য পড়াশোনা করতে হবে, সঠিক গুরুর দরকার। আমাকে ছাড়া অবকরা চক্র সম্বন্ধে বলতে কাউকে শুনেছেন?
আর এইটুকান আপনাকে লাইভে রেখেই বলছি, এইটুকানি জেনে রেখে দিন, অবকারা চক্র বিচার না করলে পরে প্রতিকার দিলে সেই প্রতিকার জীবনে জল মানে প্রয়োজনে লাগে না, ভস্যে ঘি ঢালার মতো হয়, বুঝছেন? আপনাকে যে একটা প্রতিকার দেবো, তন্ত্র প্রয়োগ করব, তার জন্য অবকারা মানে চক্র বিচারটা ভীষণ ভাবে জরুরি, বুঝলেন? তা সেইটা না করলে কাজে লাগে না। যাই হোক, আপনার এইটা কত বলেছিলেন, মানে ডেট অফ বার্থটা আরেকবার বলুন। হ্যাঁ, আচ্ছা এক মিনিট একটু ধরুন। আচ্ছা 91। আচ্ছা সময়টা কত ছিল? সকাল 11টা 28 মিনিট, তাই তো? 7ই সেপ্টেম্বর 1991 সকাল 11টা 28 মিনিট, তাই তো? আর কোথায় জন্ম? নদিয়ার কোথায়? কৃষ্ণনগরে থাকে। কৃষ্ণনগরে তো সামনেই চেম্বার আছে। হ্যাঁ, বুকিং করে নেবেন যদি প্রয়োজন হয়, ঠিক আছে? কেন আমি সব সময় তো যেতে সময় পাই না, আপনাদের ওখানে প্রচুর লোক রিকোয়েস্ট করছে, সেই জন্য যেতে হচ্ছে। যাই হোক, সেই কারণেই বলছি। আচ্ছা, অর্থের জায়গা, অর্থ কি মানে করছেন, খরচা হয়ে যাচ্ছে টাকা পয়সা? হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা একটু রাহুটার ডিস্টার্ব আছে, বুঝতে পেরেছেন? আদার্স মোটামুটি জন্মছকটা যা আছে মোটামুটি খুব একটা যে অসুবিধাজনক তা নয়, কিন্তু টাকা পয়সার জায়গাটা প্রবলেম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কাউকে না চট করে টাকা পয়সা ধার দেবেন না, ধার দিলে পাবেন না কিন্তু, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা কথা আপনাকে বলি, যেটা আপনার জন্মছক যে ইন্ডিকেশন দেয় সেটা হচ্ছে আপনি প্রচন্ড না মানে সুখী লোক, বুঝছেন? ঠিক বলছি? হ্যাঁ, মানে কিরকম বলুন তো, আপনার মানে আপনি খেলে ভালো খাবেন, না হলে খাবেন না, এরকম ব্যাপার, বুঝছেন? হ্যাঁ, এখানে আপনার শুক্র এমন জায়গায় বসে রয়েছে, মানে কি বলুন তো, আপনার কাছে কোনো আজে বাজে জিনিস পছন্দ হবে না, আপনি কিনবেন না তাও ভালো। হলো, কিনলে ভালো কিনে, বাজারে গেলে ভালো মাছটাই কিনবেন। পকেটে যদি পয়সা কম থাকে তাহলে কমই আনবেন, ভালোটাই আনবেন, খারাপ জিনিস আপনি আনতে পারবেন না। বোঝা গেল? মাঝে মধ্যে একটু পেটের সমস্যা তৈরি হবে, হলো, পেটের কিছু ডিস্টার্ব তৈরি হবে, কিছু স্কিন প্রবলেম আসতে পারে, স্কিনের কিছু প্রবলেম। হ্যাঁ হয়ে গেছে, হবে, স্কিনের কিছু সমস্যা আছে। আর হচ্ছে টাকা পয়সা, যেটা হচ্ছে মেন সমস্যা কি বলুন তো, অর্থ ইনকাম করবেন কিন্তু একটা জিনিস না, সঞ্চয়ের জায়গাটা তো ডিস্টার্ব তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? সঞ্চয়ের জায়গাটা ডিস্টার্ব তৈরি হয়েছে। আর বিয়ে কি নিজের পছন্দে? কি হননি? না, সে এস্টাবলিশমেন্ট হয়নি, কিন্তু বিয়ে নিজের পছন্দেই হবে। হ্যাঁ, শুক্র এমন জায়গায় বসে রয়েছে, সেই নিজের পছন্দে বিয়ে করবেন, বিবাহিত জীবন ভালো হবে, বৌমা যথেষ্ট ভালো হবে, ঠিক আছে? আর যে ইনকামের জায়গা, যে পয়সার জায়গায় বলছেন স্টাবলিশমেন্ট হননি, সেটা একটাই হ্যাঁ, তার কারণ হচ্ছে রাহুটা এত নেগেটিভ, লগ্নের দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছে, তো সেই কারণে কিছু করতে পারছেন। এছাড়া জন্মছকটা আপনার খারাপ না, জন্মছক কিন্তু ভালো, ঠিক আছে? কারোর কাছে গিয়ে ভালো করে দেখিয়ে একটা রাহুর প্রতিকার করবেন, ছিন্ন মস্তার ক্রিয়া, হলো? হ্যাঁ, ছিন্ন মস্তার ক্রিয়া প্রতিকার করবেন, সে যেন যথোপযুক্ত লোক হয়, আজে বাজে লোকের কাছে গেলে কিন্তু হবে না। যে কাজ জানে তার কাছে যেতে হবে, তবেই এখানে বেরোতে হবে না। আপনার জন্মছকে যা আমি জন্মছক দেখতে পাচ্ছি, এই জন্মছকে অন্য কিছু হাত দেওয়ার মতো জায়গা নেই, হলো? যা সমস্যা পাবেন জীবনে অর্থের জায়গা থেকেই সমস্যাটা পাবেন, হলো? আচ্ছা, আপনার শনিবার দিন জন্ম ছিল, কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি শনিবার, শিবযোগ শকুনীকরণে জন্ম, ঠিক আছে? এই জায়গাটা একটু অবস্ট্রাগল অসুবিধা আছে, আমার অনুষ্ঠান যেহেতু দেখেন আমি বলি, চারখানা করণ প্রচন্ড বাজে, হলো, ঠিক আছে? তার মধ্যে আপনার পড়েছে হচ্ছে নাগকরণে জন্ম, এই শকুনীকরণে জন্ম। এই শকুনীকরণে জন্ম হলে পরে না জীবনে প্রচন্ড না একটু উঠাল পাঠাল যায়, মানে স্টাবলিশমেন্টের জায়গায়, বুঝতে পেরেছেন? সাফল্যের জায়গায়, সাকসেসের জায়গায়। আপনি যেহেতু পুরুষ মানুষ, তো আপনার হচ্ছে পয়সা ইনকামটাই কিন্তু সব থেকে জরুরি, বুঝলেন? হ্যাঁ, 91 সালে জন্ম মানে 9, আর এদিকে 24-33 বছর বয়স। তো তোমার ভাই 33 বছর বয়সে তুমি এখনো সাফল্য পাওনি, বুঝেছো? তোমার আগেও একজন নৈয়াটি থেকে ফোন করলো, তারও একই অবস্থা, 35 বছর। অতএব গাফিলতি করবে না, হলো? নিজের জন্মছক হচ্ছে মানুষের জীবনের আয়না, বুঝলে? জন্মছককে কারেকশন করলে মানে উন্নতির চরম সীমায় পৌঁছানো যায়। জ্যোতিষ হচ্ছে মানে অথেন্টিক জিনিস, জ্যোতিষ আর তন্ত্র, এর মধ্যে কোনো বুজরুগি নেই, হলো? যারা জানে কাজ করতে তারা মানুষকে আমি দীর্ঘ 17-18 বছর ধরে করে আসছি ভাই, হাজার হাজার লোক আমার কাছে এসে উপকৃত, ঠিক আছে? তোমার যদি প্রয়োজন হয় সুজয় দার সাথে যোগাযোগ করো, তোমার এই জায়গা থেকে আমি ঠিক করে দেবো। 21 থেকে 30 দিন সময় লাগবে।
বলো। হ্যাঁ বলো ভাই। আমার কি নিজস্ব জীবনে কোনদিন বাইরে করতে পারবো? অবশ্যই পারবে। আমি কি বলেছি একটু আগে, তোমার শুক্র অনেক ভালো, হ্যাঁ। ঠিক আছে, শুক্র অনেক ভালো জায়গায় বসে রয়েছে। শুক্র এরকমই একটা প্ল্যানেট, শুক্র ভালো জায়গায় বসে থাকলে পরে মানে জীবনে মানে নাম যশ বলছি, জীবনে কি বলতো সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। কিন্তু তুমি যেটা ডিস্টার্ব পাচ্ছ, রাহুর জন্য ডিস্টার্ব পাচ্ছ। আর একটা জিনিস সবসময় জেনে রেখে দাও, তোমাকে লাইভে রেখেই বলছি, যারা অনুষ্ঠানটা দেখছেন তারাও শুনবেন, রাহু একটা এরকমই প্ল্যানেট। রাহু যদি জন্মছকে নেগেটিভ হয়ে যায় না, একটা জিনিস জানবেন, জীবনে কিন্তু বিরাট কিছু করে উঠতে পারবেন না, হয়তো চলবে ওই ঢিমে তালে কোনো রকম চলবে, যেটা আমি এই ভাইটা চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, রাহু হচ্ছে দেয় যখন মানুষকে না, অস্বাভাবিক ভাবে দেয়। দেখবেন রাহুকে উচ্চারণ করতে গেলে প্রথমে রা বলেন, তারপরে হু বলেন, মানে কি বলুন তো, প্রচন্ড পুরোটা গিলে নিচ্ছে। ঠিক আছে, অতএব রাহু হচ্ছে এরকমই একটা প্ল্যানেট। একটা জিনিস জানতে হবে, সব প্ল্যানেটই কিন্তু না মানুষের জীবনে খুব প্রয়োজন। আমরা শোনো, জ্যোতিষীরা ভয় দেখায় তো, ভয় না, সব প্ল্যানেটেরই ভীষণভাবে প্রয়োজন। রাহু মানব জীবনে ভীষণ উপকারী প্ল্যানেট। দশমহাবিদ্যার 3য় নাম্বার হচ্ছে গিয়ে মা ছিন্নমস্তা, রাহুর দেবী। অ্যাকচুয়ালি ছিন্নমস্তা আমরা বলি, রাহুর মেন হচ্ছে গিয়ে মা ভবানী, ভবানী থেকে এসছে ছিন্নমস্তা। ঠিক আছে, যাই হোক ভাই, ভালো থাকো, তোমার প্রয়োজন হলে যোগাযোগ করে নিও। হ্যাঁ ঠিক আছে। যাই হোক, আজ সম্পর্ক নিয়ে বলছিলাম, যে কথাটা বলছিলাম, যে সম্পর্কটা ঠিক করাটা মানবের জন্য খুব, আপনারা সম্পর্ক নিয়ে অনেক মা দিদি ভাই বোনের এসে চেম্বারে চোখের জল ফেলেন, আমার নিজেরই খারাপ লাগে। কি করবেন যাদের যাদের সম্পর্ক নিয়ে ডিস্টার্ব চলছে, ঠিক আছে, তারা কি করবেন, সেটা কি করবেন, দর্শকমার দোকান থেকে দেখবেন কুচ ফল কিনতে পাওয়া যায়। কুচ ফল গিয়ে বলবেন কুচ ফল, দর্শকমা ভান্ডারে যাবেন, কুচ ফল নেবেন। আর মনামুনি কিনতে পাওয়া যায়, দোকানদারকে বললেই দিয়ে দেবে। কি করবেন, একটা মাটির পাত্র নেবেন, মাটির সরা, তার মধ্যে 7খানা কুচ ফল, এক জোড়া মনামুনি, মনামুনি কিন্তু এক জোড়াই হয়, হলো সেই। আর হচ্ছে সামান্য একটু আতপ চাল দেবেন, দিলেন। এরকম করে 3বার গঙ্গার জল দেবেন, নিজের মনস্কামনা জানিয়ে দাঁড়িয়ে। দেওয়ার পরে ওই পাত্রটা নিয়ে গিয়ে কোনো বট অশ্বত্থ গাছের তলায় গিয়ে রেখে দিয়ে আসবেন ভর দুপুরবেলা। আর সপ্তাহে যদি ধরুন মানে 3বার ক্রিয়াটা করতে হবে। যদি ধরুন আজকে হচ্ছে গিয়ে এইবার আজকের দিনে করলেন, তার একদিন বাদ দিয়ে করবেন, আবার একদিন বাদ দিয়ে করবেন। ঠিক আছে, সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন করবেন। 3 দিন করে ওই একই হয়, যেই গাছের তলায় রাখবেন, হয় বট আর নয় অশ্বত্থ, যেখানেই রাখবেন ওইখানে গিয়ে পরপর 3 দিন রেখে দিয়ে আসবে। করে দেখুন 21 থেকে 30 দিনের মধ্যে আপনাদের যে ভেঙে যাওয়া সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো অনেকটা রিকভারি জায়গায় চলে আসবে। আচ্ছা, টোটকা করতে হবে কি বলুন তো, টোটকা ওই হাজার ওই টোটকা দিয়ে, আমি এর আগেও বলেছি আবারও বলছি, উপাচার যেটা করবেন যার মধ্যে আধ্যাত্মিক জিনিস থাকে। কেন বলুন তো, মনামুনি আর কুচফল বললাম, মনামুনি এরকমই জিনিস একটা, আমরা যখন তন্ত্রক্রিয়া করি না, কোনো স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব হয়ে যায়, মনামুনি ছাড়া আমরা তন্ত্রক্রিয়া করতে পারি না। কেন মনামুনি ছাড়া তন্ত্রক্রিয়া করে, যখনই আপনি এই যে আপনারা যারা এই টোটকাটা করবেন নিজেরাই দেখতে পাবেন, যখন এরকম করে জল ঢালবেন না মনামুনির উপরে, আপনাদের দেখবেন সম্পর্ক মনামুনি দুটো কাছে চলে আসবে, অটোমেটিক দুটোর সাথে জুড়ে যাবে। ঠিক আছে, নিজেরা নিজের চোখে সাক্ষী থাকুন, কারোর ইসে বিশ্বাস করে লাভ নেই। জ্যোতিষ তন্ত্র পিওর সায়েন্স, যে জানে সে আপনাদের উপকার করতে পারবে। আমি বারবার বলছি লাইভ অনুষ্ঠানে, ঠিক আছে, অবকারা চক্র এখনই একটা পারে। এই যে বললাম আমার যে অনুষ্ঠান সব অবকারা চক্রেরই অনুষ্ঠান হয়, ঠিক আছে, এমনকি তারাপীঠ কামাখ্যা তন্ত্রে যে তন্ত্র প্রয়োগ করি সেটাও কিন্তু অবকারা চক্র ধরেই বিচার করেই কিন্তু প্রয়োগ করি। আর আপনাদের যে উপাচারগুলো বলি, সেই উপাচারগুলোও কিন্তু আমি মানে মানে অবকারা চক্রের পাঠ ধরেই বলা হয়। অতএব করে দেখুন, 100% রেজাল্ট পাবেন, সবাই ভালো থাকতে পারবেন। দেখুন, কান্নাকাটি দুঃখ মানুষ জীবনে থাকবে, কিন্তু যেগুলো নিজেদের আয়ত্তের মধ্যে রয়েছে, যে ঠিক করতে পারবেন, সেগুলো কেন করবেন? কষ্ট পাচ্ছেন, নিজের মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়েছিলেন দেখে শুনে অনেক আশা করে, আপনার হয়তো একমাত্র মেয়ে, ঠিক আছে, সে আপনার সন্তানটা আজকে ভালো নেই, তা আপনার তো খারাপ লাগবেই। ঠিক আছে, হয়তো 6 মাসের মধ্যে বিয়ে করে দিয়েছেন, 6 মাসের মধ্যে আপনার বাড়িতে চলে এসেছে, একটা আইনি প্রসেস তৈরি হয়ে গেছে। কিংবা আপনার সন্তান এমন হয়ে গেছে যে বাবা মার সাথেই সম্পর্ক নিয়ে বিয়ের পরে মিসেসকে নিয়ে, নিজের ওয়াইফকে নিয়ে, স্ত্রীকে নিয়ে আলাদা থাকে। তো সেই জায়গাগুলো ঠিক করার জন্য এই উপাচারটা বললাম, ঠিকঠাক করবেন। উপাচারটা আরেকবার ছোট করে বলে দিই অনুষ্ঠানের শেষে, একটা মাটির সরা নেবেন, দর্শক আমার দোকানে গিয়ে 7খানা কুচফল গিয়ে বললেই দেবে, 2টো মনামনি, আর হচ্ছে একটু সামান্য আতপ জল দিয়ে 3বার জল দিয়ে নিজের মনস্কামনা বট অশ্বত্থ গাছের নিচে রেখে দিয়ে আসবেন। আজকে সময় শেষ, অনুষ্ঠান এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠান দেখা। জয় মা তারা, জয় বজরং।